নমস্কার, আমি সৌম্য। আপনারা দেখছেন স্পোর্টস বাংলা। আজকে আমরা আলোচনা করব আজকে যে ফ্রান্সের নির্বাচন হচ্ছে সেই নির্বাচন নিয়ে। পুরোপুরি ফলাফল আগামীকাল জানা যাবে। এই 2024-এ প্রচুর দেশের নির্বাচন হলো। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন হবে এই বছরের শেষে নভেম্বর মাসে। ব্রিটেন, ফ্রান্স, ইরান, আরো অনেক দক্ষিণ আফ্রিকা, আরো অনেক জায়গা আছে। এবং কোথাও দেখা গেল যে উগ্র দক্ষিণপন্থীদের উত্থান, যেমন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনে তীব্রভাবে দক্ষিণপন্থীদের উত্থান দেখা গেল। আবার আমি যদি আফ্রিকার দিকে তাকাই তাহলে দেখা যাবে যে দক্ষিণ আফ্রিকার ইকোনমিক ফ্রিডম ফাইটার বলে একটি, যাদেরকে অতি বাম বলা হয়, তাদের উত্থান, এবং ন্যাশনাল কংগ্রেস, যারা বাম ঘেঁষা, যাদের ভেতরে কমিউনিস্টদের একটা ফ্যাকশন আছে, তারা এবার সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তারা কিন্তু এবার সরকার করেছে। তারা একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েছে, অর্থাৎ রামাফোসা আবার তিনি রাষ্ট্রপতি হয়েছেন। আবার আমরা যদি এই দিকে ইরানের দিকে দেখি তাহলে দেখবো মার্কিন বিরোধী নরমপন্থীরা ক্ষমতায় আসছে। আবার ব্রিটেনের দিকে যদি তাকাই তাহলে ডান ঘেঁষা বামপন্থী নেতা স্ট্যামার তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন এবং লেবার পার্টি কনজারভেটিভদের হারিয়ে ব্যাপক জয় পেল। সুতরাং পুরো পৃথিবী জুড়ে শুধুমাত্র দক্ষিণপন্থী ঝোঁক আছে এটা বলা ঠিক হবে না। দক্ষিণ এবং বাম দুটোরই উত্থান দেখা যাচ্ছে। অবশ্যই সেখানে দক্ষিণপন্থীরা এগিয়ে আছে। তার একটা ক্লাসিক উদাহরণ হচ্ছে ফ্রান্স। এবং আমরা যখন আলোচনা করব তখন যেহেতু আমরা ইস্ট পোস্ট, পশ্চিমের দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা দেখার চেষ্টা করব, ফলত কোথাও পূর্বের দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা দেখার চেষ্টা করব আমরা ইস্ট পোস্ট, কোথাও আমাদের পশ্চিমাদের যে হেজিমনি, যে ন্যারেটিভ, যে আধিপত্যকারী মতবাদ, সেটাকে প্রশ্ন করার প্রয়োজন আছে। এবং যেহেতু ফ্রান্স এবং ইরান দুটো পাশাপাশি হচ্ছে, সেহেতু আপনাদের জানিয়ে রাখি যে প্রথম দফা নির্বাচনে ইরানের যে নির্বাচন, সেই নির্বাচনে ভোট পড়েছিল 40%। এবং দ্বিতীয় দফা যে নির্বাচন, যখন পেজিশকিয়ানের একটা জেতার সম্ভাবনা আছে, তখন সেই ভোট কিন্তু প্রায় 10% বেড়ে গেছিল এবং 50%-এর কাছাকাছি ভোট পড়েছে। অর্থাৎ ইরানে ভোট পড়ছে 50%। এবং গত বছর বলছি 2022-এ ফ্রান্সের যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু ভোট পড়েছিল 38.11%। সুতরাং ভোটিং পার্সেন্টেজের ব্যাপারে, শতকরা কত মানুষ ভোট দেয় সেই বিচারে, ফ্রান্সের থেকে কিন্তু ইরানে অনেক বেশি মানুষ ভোট দিয়ে থাকেন। যদিও এইবার ফ্রান্সের যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত এটা মনে করা হচ্ছে যে 67% মানুষ যারা ভোট দেবেন। এবং এই ভোট দেওয়াটা কিন্তু মানে প্রেডিকশন করা হচ্ছে, যেটা ফ্রান্সের যে সরকারি সংবাদ মাধ্যম ফ্রান্স 24 জানাচ্ছে যে 67% মানুষের ভোটিং পার্সেন্টেজে গিয়ে পৌঁছাবে, যেটা ভারতের সাধারণত আমরা ভোটে দেখতে পাই। তারা খুবই উচ্ছ্বসিত যে এত মানুষ ভোট দিচ্ছে, সেটা 67%। এবং এইটা হচ্ছে 1981 সালের পরে এত মানুষ ফ্রান্সে ভোট দিতে এসছে। এবং কেন এটা বেড়ে গেল, এই পরিমাণে মানুষ কেন ভোট দিতে আসছে, তার অন্যতম একটা কারণ হচ্ছে লে পেন নেতৃত্বাধীন যে অতি দক্ষিণপন্থী জোট, তাদের উত্থান। এবং ফ্রান্সে যে প্রথম দফা নির্বাচন হয়েছিল, একটা সংসদীয় নির্বাচন, প্রেসিডেন্সিয়াল ইলেকশন আলাদা করে হয়। ম্যাক্রো এখনো ক্ষমতায় থাকবেন যদি তিনি লজ্জায় পদত্যাগ না করেন, কারণ তার অত্যধিক করুণ হার হচ্ছে। ইউরোপিয়ান পার্লামেন্টারি ইলেকশনে তার দল 14% ভোট পেয়েছিল, এবং প্রথম দফায় ফ্রান্সে তার দল মাত্র 20% ভোট পেয়েছে। আর বামপন্থীরা পেয়েছে 28%-এর বেশি, এবং অতি দক্ষিণপন্থীরা 33%। সুতরাং ম্যাক্রো যদি পদত্যাগ না করেন রাষ্ট্রপতি, তাহলে এখনো তিনি
সাল অব্দি আছেন। কি দেখা গেল যে প্রথম দফা নির্বাচনে ন্যাশনাল র্যালি অর্থাৎ অতি দক্ষিণপন্থী তারা 33% বেশি ভোট পেয়েছে। বামপন্থী যে জোট নিউ পপুলার ফ্রন্ট তারা 28% বেশি ভোট পেয়েছে এবং মধ্য দক্ষিণ ম্যাক্রোর যে জোট তারা পেয়েছে 20% মতো ভোট। এরপরে যেটা হয় দ্বিতীয় দফার নির্বাচনে ব্যাপকভাবে প্রার্থী প্রত্যাহার হয়। ঘটনাটা কি, কেন হয়? ফ্রান্সের যে সংসদ সেখানে 577টা সিট এবং এর ম্যাজিক ফিগার কত, সেটা হচ্ছে 289টা হচ্ছে ম্যাজিক ফিগার। এইবার এর মধ্যে প্রথম দফা নির্বাচনটা এরকম হয় যে কোনো একটা কনস্টিটুয়েন্সিতে যদি কোনো প্রার্থী 50% অধিক ভোট পায় তাহলে সে সরাসরি জিতে যায়। প্রথম দফায় এরকম 50% অধিক ভোট পেয়ে প্রার্থী নিশ্চিত হয়ে গেছে, সেটা হচ্ছে 76টা সিটে। সুতরাং এই দ্বিতীয় দফায় নির্বাচন হচ্ছে কত, 501টা সিটে। এবার প্রথম দফায় যেটা দেখ এবং কি হয় না, প্রথম দফায় যদি 50%-এর ওপরে কেউ পেয়ে যায় তাহলে সেটা ফাইনাল হয়ে গেল, জিতে গেল। পুরো দেশ জুড়ে যেমন অতি দক্ষিণপন্থীরা সুবিধাজনক ফল করেছিল, ভালো ফল করেছিল, তেমনি প্যারিস শহরে কিন্তু সম্পূর্ণভাবে সেটা ছিল বামপন্থীদের হাতে। 18টার মধ্যে 13টা সিটে বামপন্থীরা প্রচণ্ড পরিমাণে নিজেদের দাপট দেখিয়েছিল এবং উগ্র দক্ষিণপন্থীদের ধুয়ে মুছে সাফ করে দিয়েছিল। এবং ফ্রান্সের যেটা নিয়ম যে যদি কেউ 50% ভোট না পায় তাহলে যারা 12.5% যারা ভোট পেয়েছে তারা দ্বিতীয় দফার জন্য কোয়ালিফাই হয়, তারা পরের দফাতে তারা ভোট লড়ে এবং অন্তত 25% মানুষকে ভোট দিতে হয়, তবেই সেখানে সেই ভোটটা গ্রাহ্য হয়। সুতরাং এই 501টা সিটে কেউই 50% পায়নি, প্রত্যেকে 50%-এর নিচে পেয়েছে। সুতরাং এই 501টা সিটে নতুন করে ভোট হচ্ছে আজকে। এবং এখানে উগ্র দক্ষিণপন্থীদের ক্ষমতায় আসার আশঙ্কায় যেটা হয়েছে, 210 জন মধ্যে প্রার্থী তারা নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে লড়াই থেকে, যাতে ভোট ভাগাভাগি না হয়, এবং যার মধ্যে বেশিরভাগই হচ্ছে বামপন্থী প্রার্থীরা। যদিও প্রথম দফার হিসাবে বামপন্থীরা কিন্তু দ্বিতীয় হয়েছে। সুতরাং ফ্রান্সে শুধু উগ্র দক্ষিণপন্থার নয়, বামপন্থারও একটা উত্থান হয়েছে এবং বামপন্থীদের থেকে দক্ষিণপন্থীদের সিটের পার্থক্য খুব বেশি নেই। এবং এই নির্বাচনে এটা দেখা যাচ্ছে আইনজীবীরা, 1200 সঙ্গীত শিল্পী তারা প্রকাশ্যে জনগণের কাছে আবেদন করছে যে আপনারা উগ্র দক্ষিণপন্থীদের দয়া করে ক্ষমতায় আনবেন না। এবং ব্যাপকভাবে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে ম্যাক্রো বিরোধী লড়াই করে বামপন্থীদের উত্থান হলো, সেই বামপন্থীরা কিন্তু ম্যাক্রোর দল যাতে জেতে তার জন্য ব্যাপক পরিমাণে তারা প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে। এবং এরই সাথে নিউ ক্যালেডোনিয়া বলে যে ফরাসি উপনিবেশ আছে, সেখানকার একটি সিটে ফরাসিপন্থী একজন প্রার্থী জিতেছেন এবং আরেকটি সিটে ইমানুয়েল জিবাউ নামে এক বিচ্ছিন্নতাবাদী, অর্থাৎ বিচ্ছিন্নতাবাদী ফ্রান্সের ভাষায়, তাদের ভাষায় স্বাধীনতাপন্থী একজন প্রার্থী জিতে গেছে। এবং এই প্রার্থী জঁ মারি জিবাউ এর ছেলে, যিনি 1986 সালে জিতেছিলেন স্বাধীনতাপন্থী এবং 1989 সালে যিনি মারা যান, যাকে হত্যা করা হয়। তো তার ছেলে ইমানুয়েল জিবাউ তিনি জিতে গেছেন। অন্যদিকে এই যে দ্বিতীয় দফার ভোট, দেখা যাচ্ছে যে দক্ষিণপন্থীদের হারাতে হোক বা দক্ষিণপন্থীদের ক্ষমতায় আনতে হোক, ব্যাপকভাবে ভোটাররা কিন্তু বুথমুখী হয়েছে। আসলে ফ্রান্স 24 বলছে এটা 67% পৌঁছাবে, আদতে কত শতাংশে পৌঁছালো এটা কালকে স্পষ্টভাবে জানা যাবে। কিন্তু একটা কথা বোঝা যাচ্ছে যে ব্যাপকভাবে একটা টেনশন, একটা আতঙ্ক চলছে
ফ্রান্সের শ্রমজীবী মানুষের মধ্যে এবং যারা সংখ্যালঘু তাদের মধ্যে, যে যে করে হোক উগ্র দক্ষিণপন্থীদের ঠেকাতেই হবে। ফলত যুযুধান, ম্যাক্রো এবং বামপন্থীরা কোথাও তারাও একটা আন্ডারস্ট্যান্ডিং করছে। যদি উগ্র দক্ষিণপন্থীরা জেতে, তাহলে কিন্তু যেটা দাঁড়াবে, উগ্র দক্ষিণপন্থীরা সরকারে, তাদের প্রধানমন্ত্রী, তাদের ক্যাবিনেট, আর বিরোধী কিন্তু বামপন্থীরা, সেখানে মধ্য দক্ষিণরা থাকবে তৃতীয় স্থানে। আজকে এই পর্যন্তই। আমাদের সাথে থাকুন। শুভরাত্রি।